যুদ্ধবিধ্বস্ত গাজায়ও এসেছে নতুন বছর, কিন্তু সেখানে নববর্ষের কোনো আমেজ নেই। আছে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতা। নতুন বছরে গাজার খান ইউনিসে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শান্তি, নিরাপত্তা এবং নিজ ঘরে ফেরার আকুতি জানিয়েছেন। গত ৩১ ডিসেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে এসব জানানো হয়। ২০২৫ সাল ছিল আমাদের জন্য সবচেয়ে কঠিন বছর। আমরা কোনো সুখ, মানসিক শান্তি বা স্বস্তি দেখিনি। নতুন বছরে আমরা কেবল শান্তিতে বেঁচে থাকতে চাই। আমরা শান্তির পক্ষে বিপক্ষে নই। আমরা যুদ্ধ পছন্দ করি না বা যুদ্ধ চাইও না। এখানকার যে কোনো শিশুকে জিজ্ঞেস করে দেখুন তারা কি বেশি পছন্দ করে। আমরা শান্তি চাই। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি জনপদে হামাস যোদ্ধাদের প্রাণঘাতী হামলার পর গাজায় ২ বছরের তীব্র বোমা হামলা ও সামরিক অভিযান চালায় ইসরায়েল। গত বছরের অক্টোবরে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল যুদ্ধবিরতির সকল শর্ত মেনে চললেও হামাস মানছে না, আর এজন্য তাদের কঠিন মূল্য দিতে হবে। অথচ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে ৪০০রও বেশি মানুষকে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, সশস্ত্র হামলায় তাদের ৩ জন সৈন্য নিহত হয়েছে। গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সহিংসতা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। উভয় পক্ষই নিয়মিত একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।